দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে রয়েছে সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার চিত্র কেমন দেখছেন? যানবাহন চলাচলের কি অবস্থা? জি কুমি, আপনাকে বলে রাখি সকাল থেকেই কিন্তু বৃষ্টি হয়েছে রাজধানীতে। একটানা প্রায় ১.৫-২ ঘন্টার বেশি বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টির তীব্রতা হয়তোবা কিছুটা কমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বিভিন্ন এলাকায়। আমরা এখন রাজধানীর আপনার মেন পয়েন্ট অর্থাৎ রাজধানীর প্রধান সড়কে আছি। এটি হচ্ছে বিজয় সরণি। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি জমে গেছে এখানে। এগুলো কিন্তু সব এখানে যানজটের সৃষ্টি হয়েছে। আজকে শুক্রবার হওয়ার পরেও কিন্তু দেখেন আপনার এই মোড় থেকে চারপাশে, একদিকে আপনার মহাখালী, অন্যদিকে আপনার তেজগাঁ, আবার একদিকে ফার্মগেট, এই পুরোটা এলাকা কিন্তু যানজটে একাকার হয়ে গেছে। এবং তার অন্যতম একটি কারণ হচ্ছে রাস্তায় একদম হাঁটু পর্যন্ত পানি। এটা হচ্ছে মেন রোড, মেন সড়কে হাঁটু পর্যন্ত পানি। এটা হচ্ছে মেন রোড, সড়কে হাঁটু পর্যন্ত পানি হওয়ার কারণ কিন্তু গাড়ির যে ইঞ্জিনগুলো আছে, ইঞ্জিনগুলো বারবার বিকল হয়ে যাচ্ছে। সে কারণে কিন্তু যানজটের হচ্ছে। আজকে শুক্রবার হওয়ার কারণে পথচারী যারা আছে তাদের তীব্র দুর্ভোগ আমরা দেখেছি, কি পরিমাণ তারা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে আমরা অলিতে গলিতে আমরা কিন্তু ঘুরেছি, সেই অলিগুলো কিন্তু একদম মাজা পর্যন্ত পানি, কোথাও আবার গলা পর্যন্ত পানি আমরা দেখেছি। এই হচ্ছে রাজধানীর আসলে চিত্র। কিন্তু এই চিত্রগুলো কিন্তু প্রতিনিয়ত অল্প একটু বৃষ্টি হওয়ার পরেই কিন্তু এটা নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। আপনি জানেন যে নির্দিষ্ট পয়েন্টে পানি জমে, এটি কিন্তু ঢাকা ২ সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু খুব ভালো করেই জানে। সেই জায়গাগুলোতে কিন্তু এলাকাবাসী বলছেন যে পদক্ষেপ না নেওয়ার কারণে, এবং বিশেষ করে রাজধানীতে যে ধরনের উন্নয়নের কাজ হয়েছে, বিশেষ করে আপনার মেট্রো রেল থেকে শুরু করে আরো বড় বড় যে কাজগুলো হয়েছে, এই কাজগুলো হওয়ার পরে যে ড্রেনেজ ব্যবস্থা, সেখানে কিন্তু বড় একটি সমস্যা সৃষ্টি হয়েছে। ড্রেনগুলো কিন্তু আপনার কার্যত অকেজো হয়ে গেছে। সেই অকেজো হওয়ার কারণেই কিন্তু এই পানিগুলো নামে না। এই একই কারণে কিন্তু প্রতিনিয়ত একই জায়গায় একই স্পটে বারবার পানি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একদম ফার্মগেট পর্যন্ত এই আপনার বিজয় সরণি থেকে পুরোটা যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ আসলে এই ঘটনা কিন্তু বারবারই ঘটছে। একই সাথে আপনাকে বলে রাখি আবহাওয়া অধিদপ্তর বলেছে আরো আগামীকাল আসলে বৃষ্টি অল্প সামান্য হতে পারে, কিন্তু পাহাড় যেসব ধস, সে ধস কিন্তু তাদেরকে আপনার বার্তা দিয়েছেন, তাদেরকে আপনার নির্দিষ্ট জায়গায় সরে যেতে বলেছেন। বারবার কিন্তু পাহাড় ধসের কারণে গতকালকেও কিন্তু ২ জন রাতে মৃত্যুবরণ করেছেন। তো সবকিছু মিলে আসলে এই ছিল আমার কাছে রাজধানীতে জলাবদ্ধতার সবশেষ খবর। কুমি। মামুন, আপনাকে ধন্যবাদ।